আসসালামু আলাইকুম। হ্যালো আমার ভালোবাসার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। মেয়েরা বায়না ধরেছে আমার হাতে চিকেন বিরিয়ানি খাবে, তো সেই জন্য আমি চিকেন বিরিয়ানির এখানে ব্যবস্থা করে নিয়েছি। আমার হাতের চিকেন বিরিয়ানি খেতে নাকি একদম রেস্টুরেন্টের মতো হয়, তাই ওরা বারবারই খেতে চায়। তো আজকে আমি এটাই আপনাদের মাঝে শেয়ার করছি, আমি যেভাবে রেস্টুরেন্টের মতো করে চিকেন বিরিয়ানিটা রান্না করি। আমি এখানে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই আমি চিকেন বিরিয়ানিটি রান্না করব, আর সেটির টেস্টটি কীরকম হয় একদম রেস্টুরেন্টের মতো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি, একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে চিকেনের ব্যবস্থা করে নিয়েছিলাম। চিকেনটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে তারপর আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমার 1 কেজি 500 গ্রাম পর্যন্ত মুরগি আছে, সেই জন্য আমি এখানে 2 চা চামচ মরিচ, 2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 2 কাপ পরিমাণ টক দই, পরিমাণ মতো লবণ, এগুলি দিয়ে আমি টক দই সাথে মিক্স করে এখানে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর একটু পিসগুলি দেখিয়ে দিচ্ছিলাম যে আমার চিকেনের পিসগুলো কত বড় বড় করে নিয়েছি। আমি ছোট পিস করে বিরিয়ানি রান্না করি না, সবসময় বড় পিস করি। অনেকেই আছেন যারা ছোট ছোট পিস করে বিরিয়ানি খেতে পছন্দ করেন, তারা তাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। আমি এখানে বড় পিস করে নিয়েছি, আমার বাচ্চারা বড় বড় পিস খেতে বেশি পছন্দ করে তাই। তো এখানে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলাম ঢাকনাতে ঢেকে। তারপর আমি এখানে সিঙ্কে চলে আসলাম। এখানে আমি 1 কেজি 500 গ্রাম পর্যন্ত চিনি গুঁড়া চালটা নিয়েছি। চালটা পরিষ্কার করে ধুয়ে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে একটি চালনিতে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি। এটাও 1 ঘন্টার জন্য রেখে দেব। বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করেন না কেন, চালটা যত বেশিক্ষণ পানি ঝরা দিয়ে থাকবে তত বেশি ঝরঝরে হবে। তো এখানে আমি চাল ঝরা দিয়ে রেখে এবং চিকেনটা ম্যারিনেট করে রেখে তারপর আমি এখানে চুলায় চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুতে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো সামান্য কিছু লবণ। এগুলি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি তেলটা গরম করে নিচ্ছি, গরম তেলে ছেড়ে দেব। তো আলুটা আমি বড় বড় ছিল, তার জন্য আমি 4 পিস করে কেটে নিয়েছি। যাদের আলুটা একটু ছোট সাইজ হয় তারা এখানে আস্ত আলুটাও ব্যবহার করতে পারেন। তো আমার আলুর পরিমাপটা একটু বড় ছিল, তাই আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি। তো এটা আমি যখন ফ্রাই করব, আমি যখন তেলে এই আলুগুলি ফ্রাই করব, তখন তেলে আমার 60% মতো সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি ফ্রাই করে নেব একদম গোল্ডেন কালার করে। আলুটা অবশ্যই ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নিতে হবে, ফ্রাইটা করতে হবে। ফ্রাইটা অবশ্যই 60% পর্যন্ত হতে হবে, আর বাকি যে 40% থাকবে সেই 40%টা এটা যে বিরিয়ানি রান্না করব সেটার মধ্যে যখন দিয়ে দেব তখন হয়ে যাবে। তো আমি আলুটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে। তো এখানে আমি আলুটা ফ্রাই করে নামিয়ে রেখে চুলায় এখন আমি কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা একেবারে অপশনাল, এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করে যাবেন। আমার হাতের কাছে ছিল, যেহেতু এখন মটরশুঁটির সিজন, ফ্রিজে রাখা ছিল, তাই আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটিটাও আমি গরম তেলে দিয়ে সামান্য একটু পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটু খেয়াল রাখতে হবে যাতে করে চুলার আঁচটা বাড়ানো না থাকে। চুলার আঁচ বাড়ানো থাকলে মটরশুঁটিটা একদম পুড়ে যাবে, উপরের খোসাটা শক্ত হয়ে যাবে, যেটা খেতে মুখে শক্ত লাগবে, একদম ভালো লাগবে না। তাই আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে একদম অল্প আছে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একটু লবণ উপরে ছিটিয়ে দিয়ে তারপর ভেজে নিয়েছি। এই তো দেখিয়ে দিচ্ছি আমি ভাজাটা কেমন হয়েছে। যেই প্যানে আমি আলু এবং মটরশুঁটি ভাজলাম সেই প্যানটি নামিয়ে চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে 3 কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি, এটা বেরেস্তা করার জন্য। এটা বেরেস্তাটা হবে একদম ব্রাউন কালারের। ব্রাউন কালারের বেরেস্তা যদি না হয়, যদি বেরেস্তাটা পুড়ে যায় তাহলে খেতে তেতো লাগবে এবং বিরিয়ানির কালারটাও নষ্ট হয়ে যাবে। বিরিয়ানির কালারটা একদম কালচে কালচে হবে, খেতেও ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। তাই এখানে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো নতুন পেঁয়াজ যেহেতু আমার ভাজতে বেশ কিছুটা সময় লাগতেছে, তো আমি দেখলাম তেলের পরিমাণটা একটু কম ছিল,
তেলটা যদি কম থাকে তাহলে পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা হবে না, কারণ একটু ডুবো তেলেই বেরেস্তাটা করতে হয়। এতে করে বেরেস্তার কালারটা সুন্দর হয়, বেরেস্তাটা দেখতে এবং খেতে দুটাই অনেক বেশি টেস্ট হয়। এই তো আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, একদম দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন পেঁয়াজগুলো উঠিয়ে নেব। যে পাত্রে আলু এবং মটরশুঁটি আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই পাত্রেই আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের বেরেস্তা পাতিলে লেগে না থাকে। তো এখানে এই পাত্রেই আমি এখন যে ম্যারিনেট করেছিলাম মাংসটা, সেই মাংসটা আমি এখন এখানে ঢেলে দেবো। মাংসটা প্রায় আমার 1 ঘন্টা 30 মিনিটের মতো ম্যারিনেট করা ছিল। মাংসটা যত বেশি ম্যারিনেট করা থাকবে ততই বেশি খেতে ভালো লাগবে। তো এখানে 1 ঘন্টা 30 মিনিট করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। তো সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে একটু রান্না করে নেব। তো এখানে আমার মুরগির পরিমাণ হচ্ছে 1.5 কেজি এবং চাউলের পরিমাণটাও হচ্ছে 1.5 কেজি। তো যে কারণে আমার বিরিয়ানির মশলাটা লাগছিল 2 প্যাকেট। আমার হাতের কাছে 2 প্যাকেট মশলা ছিল না, 1 প্যাকেট ছিল। যেহেতু কম হবে মশলা, তাই আমি এখানে একটু দারুচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা রান্না করবেন তাদের যদি মুরগি 1 কেজি 500 গ্রাম এবং চাউল 1 কেজি 500 গ্রাম থাকে, তাহলে যদি বিরিয়ানির প্যাকেটটাও 2 প্যাকেট থাকে, তাহলে এখানে এক্সট্রা যে গরম মশলা আমি ব্যবহার করেছি সেটা আর এখানে ব্যবহার করতে হবে না। শুধুমাত্র প্যাকেটের যে বিরিয়ানির মশলাটা সেটা ঢেলে দিলেই হয়ে যাবে। এখানে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি বিরিয়ানির মশলাটি একটু মিক্স করে নিচ্ছিলাম। সাথে আমি এখানে একটু সস অ্যাড করে দেব। সস দিলে এটার টেস্টটা আর একটু বাড়ে। সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ পর্যন্ত সস এখানে অ্যাড করে দিয়েছি। টক দইটা ছিল আমার হাতে বানানো। আমি বলেছি যেহেতু যে আমার ঘরে বানানো ঘরে যা কিছু ছিল সেগুলো দিয়ে রান্না করেছি। টক দই আমার হাতে বানানো ছিল, যার কারণে এটা লিকুইডটা একটু বেশি হয়ে গেছে, একটু রান্না করতে সময়টা বেশি লেগে গেছে। আর একটু কম রান্না করলেও সমস্যা নেই, কারণ চিকেনটা যদি 50% বা 40% হয় তাহলেই হয়ে যাবে। আর বাকি 50% বা 60% আমি যে বিরিয়ানি রান্না করব তাতেই হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি একদমই জাল কম লাগে। তো সমস্যা নেই। আমি যখন চিকেনটা রান্না করেছি তখন খুব বেশিরভাগ সময় ঢাকা দিয়ে রান্না করিনি, খুব অল্প একটু সময় ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো সমস্যা হবে না। এটা যদি আমার কেনা টক দই থাকতো তাহলে এটা একদম পারফেক্ট হতো। এটা আমার হাতে তৈরি করা টক দই, যার কারণে লিকুইডটা একটু বেশি হয়ে গেছে। চিকেনগুলি উঠিয়ে রেখে এখন আমি যে 1 কেজি 500 গ্রাম চিনি গুঁড়া চালটা ধুয়ে যে ঝরা দিয়ে রেখেছিলাম সেটি আমি পাত্রে দিয়ে বেশ ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন কালার বা ব্রাউন কালার না হবে। ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নিব। তো আমি এখানে সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছিলাম। তো এটা আমাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে তারপরে একটু চালটা বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এটা চাউলটা যত ভালোভাবে ফ্রাই হবে বিরিয়ানিটাও তত বেশি খেতে এবং দেখতে ঝরঝরে হবে, খেতেও স্বাদ লাগবে। তো আমি এখানে এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, কখনোই এখানে ঠান্ডা পানিটা দেওয়া যাবে না। এখানে আমি 1.5 কেজি চাউলের জন্য 3 কেজি পরিমাণ গরম পানিটা মেপে নিচ্ছি। আমি চুলাতে এমনি একটা পাত্রে পানি গরম দিয়েছিলাম, সেটা মাপা ছিল না, যার কারণে এখন আমার বিরিয়ানিতে দেওয়ার সময় মেপে নিতে হচ্ছে। অবশ্যই আপনারা চাল যে পরিমাণ দিবেন তার ডাবল পরিমাণে পানিটা দিবেন। এই তো চালটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছিলাম। চালটা যখন ফুটে আসবে ঠিক তখনই আমি এখানে ঢেলে নিচ্ছি একে একে সব কিছু। যে আমি রান্না করে হাফ রান্না করে রেখেছিলাম যে চিকেনটা, সেটা ঢেলে দিচ্ছি। তারপর এখানে ঢেলে দিচ্ছি আমি যে আলুগুলি ফ্রাই করে রেখেছিলাম, মটরশুঁটি ফ্রাই করে রেখেছিলাম, আর পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। আমি এখানে 2 টেবিল চামচ পর্যন্ত আমি এখানে চিনি ব্যবহার করেছি। পুরো রান্নায় আমি কোথাও চিনি দেইনি। এখানে আমি এই পর্যায়ে 2 টেবিল চামচ পর্যন্ত চিনি দিয়ে দিয়েছি।
বিরিয়ানিটা হালকা, একদম হালকা পরিমাণের মিষ্টি মিষ্টি হবে এবং হালকা হালকা ঝাল হবে, তাহলে খেতে একদম পারফেক্ট স্বাদটা লাগবে। যার কারণে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। সব কিছু এখানে ঢেলে দেওয়ার পর আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিলাম। আর আমি একটু টেস্ট করে দেখছিলাম লবণটা ঠিক আছে কি না। আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটু এখানে লবণটা অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনাতে ঢেকে দমে রেখে দেব 40 মিনিটের জন্য। আমার এখানে পাত্রটা ছোটো হয়ে গিয়েছিল, যার কারণে আমি বুঝতে পারিনি। পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে, পাত্রে আটতে মানে ধরছিল না, একটু বেশি পরিমাণ হয়ে গেছিলো বিরিয়ানির পরিমাণটা, যার কারণে আমার দমে একটু বেশি টাইম রাখতে হয়েছে। তো এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।